ইয়াসমিন রিতা বলছি কি ওয়েস্ট ফ্লোরিডা থেকে। আজকে আমি আর আমার ছোট ছেলে ম্যাচিং ড্রেস পরেছি। ও লাল, আমিও লাল। আমরা চলে এসেছি, এখানে খাবো আমরা। আমি আপনাদেরকে বলেছিলাম যে কি ওয়েস্টে আমরা এখানকার সব লোকাল ফুড খাবো, তাই আজকে লাঞ্চ করতে চলে এলাম আমরা এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ফোগার্টস। এটা কি ওয়েস্টের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। আমরা এখানে অ্যাপাটাইজার হিসেবে নিয়েছি কাঞ্চ ফ্লিটার্স। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা শঙ্খের গুঁড়া দিয়ে তৈরি। এর মধ্যে সাথে আছে ভেজিটেবল আরও অন্যান্য উপকরণ। এটা একটা ক্রিস্পি বলের মতো, যার স্বাদটা অনেকটা পেঁয়াজুর মতোও লাগে। তারপর চলে এলো মেইন কোর্স। আমার তো কাঞ্চ ফ্লিটার্স খেয়েই পেট ভরা। আমি চিন্তা করছি যে এগুলো কিভাবে আমি খাবো। তবে আমি এটা শিওর যে আমার পক্ষে এইগুলো শেষ করা মোটেও সম্ভব না। চেষ্টা করি, দেখি কতটুকু খাওয়া যায়। খাবার মুখে দেওয়ার পরেই আমি বুঝতে পারলাম কেন এই রেস্টুরেন্ট এত ফেমাস। কারণ এখানকার খাবার অসম্ভব মজা, এবং আমি হাইলি রেকমেন্ড করব যারা কি ওয়েস্ট আসবেন তাদের এই রেস্টুরেন্টটায় খাওয়া অবশ্যই উচিত। প্রতিটা বারে লাইভ মিউজিক হচ্ছে, এত সুন্দর গান, বসে বসে শুনতেই ইচ্ছে করে। এখানে একটা খুব কালারফুল গিফট শপ দেখছি। অনেক বড় বড় গিফট শপ। জুয়েলারি শপ। এখানে কিছু জুয়েলারি শপ আছে। কি লাইম পাই বেকারি। আইসক্রিম পার্লার। আসলে এখানে হাঁটতে এত ভালো লাগে যে রাস্তার দুই পাশে কত সুন্দর শপগুলো। ইউএস কোস্ট গার্ড। এখানে আবার একটু অনেক সুন্দর সুন্দর বড় বড় বাসা দেখা যাচ্ছে। এটা কি মিউজিয়াম একটা? ও এটাও একটা মিউজিয়াম। এটা কি ওয়েস্ট মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্ট্রি। বিশাল বড়।
ওপেল কি রিসোর্ট অ্যান্ড মেরিনা। You can do PRP, I do that. ওহ, এটা একটা রিসোর্ট। অনেক সুন্দর এলাকাটা। এখানকার সৌন্দর্য এরকম যে আমি ক্যামেরা বন্ধ করতে পারি না। দেখা যায় যে মানে বন্ধ করার সাথে সাথে হয়তো কোনো কিছু মিস হয়ে গেছে। সে কেন ঘুরে বেড়াচ্ছে একা একা, কি চাই, একা একা ঘুরে বেড়াচ্ছে এখানে। অনেক সুন্দর একটা জায়গা। ওয়াও, ওইখানে যারা এই রিসোর্টগুলোতে যারা থাকছে তাদের খুবই মানে কি বলবো, সকালবেলা হতেই তারা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পায়। অসম্ভব সুন্দর। এই পাশেও একটা গিফট শপ। এটা একটা টার্কিশ বেকারি। এখানে আইসক্রিম খেতে আসছি আমরা। অসম্ভব সুন্দর স্টোরটা। এর ইন্টেরিয়ারগুলো বেশি সুন্দর, এত সুন্দর করে সাজানো গুছানো একদম। আইসক্রিম নিলাম আমরা। আমরা এখন যে রাস্তাটাতে আছি এখানে সব ব্র্যান্ডের দোকানগুলো। এখানে বানানা রিপাবলিক, All right, kiss, kiss. Look at the bird. Stand down. Look at the bird. যে পাশে কোচ।
প্রতিটা বারে লাইভ মিউজিক হচ্ছে। গ্যাপ ফ্যাক্টরি। এটা একটা অনেক বড় থিয়েটার হল ছিল আগে, সিনেমা হল। এটা পরে ওয়ালগ্রিন এখানে স্টোর করেছে তাদের। অনেক পুরনো একটা থিয়েটার হল এটা। আমরা একটু গ্যাপ ফ্যাক্টরিতে ঢুকবো। গান শুনতে পাচ্ছেন, এটা লাইভ মিউজিক হচ্ছে বারে। গিফট শপগুলোতে সব কিছুর দাম অনেক বেশি, আর যেহেতু এটা ট্যুরিস্ট স্পট সেহেতু দাম একটু বেশি সব কিছুতে। আমরা একটু এসেছিলাম কিছু টুকটাক গিফট কেনার জন্য, কিন্তু অসম্ভব দাম সব কিছু। টুকটাক শপিং শেষ করে আবার বেরিয়ে পড়লাম আমরা। গন্তব্য হ্যারি এস ট্রুম্যান লিটল হোয়াইট হাউসটা দেখতে যাব, যেটি কি ওয়েস্ট ফ্লোরিডায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের নামে এটির নামকরণ করা হয়েছে। তিনি 1946 সাল থেকে 1952 সাল পর্যন্ত মোট 11টি ভ্রমণে এখানে আসেন এবং মোট 175 দিন কাজ করেন। এ কারণে এটি অফিসিয়াল শীতকালীন হোয়াইট হাউস নামেও পরিচিত। এটাকে লিটল হোয়াইট হাউস বলে। হোয়াইট হাউসের আদলে তৈরি করা এটা। আমি আসলে ভিতরে যেতে পারছি না, কারণ ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আর আমি একটু দেরিও করে ফেলেছি। বাইরে দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরটা অনেক বড়। আমরা এসেছিলাম দেখতে, কিন্তু এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, তাই আমাদেরকে না দেখেই ফিরতে হচ্ছে। এখানের বাসা বাড়িগুলো সবই খুব পশ এলাকা। এটা খুব
আমরা এসেছিলাম লিটল হোয়াইট হাউসটা দেখতে। ভাগ্যটা খারাপ, কি আর করার, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার আজকে ম্যালোরি স্কোয়ার যাব, দেখি সেখানে গিয়ে আজকে সূর্যাস্তটা দেখতে পারি কিনা। যেহেতু এখন আকাশ পরিষ্কার দেখছি, হয়তো ভাগ্য ভালো থাকলে আমরা আজকে সূর্যাস্তটা উপভোগ করতে পারবো। তো চলুন আমরা ম্যালোরি স্কোয়ারের দিকে যাই। আজকেও আরেকবার আসলাম সূর্যাস্ত দেখার জন্য। জানি না আজকে দেখতে পারবো কিনা, ভাগ্যটা হয়তো খারাপ। আজকেও, গতকালকেও মেঘলা ছিল, আজকেও দুপুর পর্যন্ত সূর্য ছিল ঠিক, কিন্তু এখন দেখছি আবার মেঘলা হয়ে আসছে আকাশ। মনটা একটু খারাপই লাগছে, যেহেতু পরপর দুটা জিনিস মিস হয়ে গেল। লিটল হোয়াইট হাউসটাও আমরা দেখতে পারলাম না, আর আজকেও ম্যালোরি স্কোয়ারে এসে দেখলাম যে মেঘ জমে গেছে আকাশে। আজকেও আমরা সূর্যাস্তটা দেখতে পারবো না, কি আর করার, যেহেতু আজকে আমাদের কি ওয়েস্টের শেষ দিন। কাল সকালে আমরা চলে যাব, তো আর হয়তো সূর্যাস্তটা আমাদের ভাগ্যে ছিল না, তাই দেখা হলো না। তো চলুন আমরা এখন হোটেলের দিকে আগাই। সকালে ইচ্ছা আছে আমরা এখানের একটা লোকাল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব, তারপর কি ওয়েস্টকে বিদায় জানিয়ে রওনা হয়ে যাব মায়ামির উদ্দেশ্যে। তো চলুন এখন হোটেলে চলে যাই। গুড মর্নিং। আমরা চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। আমরা আজকে ব্রেকফাস্ট করতে এসেছি কি ওয়েস্টের একটা লোকাল রেস্টুরেন্ট, যার নাম গার্বোস গ্রিল। এখানে ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দেব মায়ামির পথে। কেমন লাগলো আপনাদের কি ওয়েস্টের ভিডিওগুলো আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদের কি ওয়েস্টের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখানোর। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।